সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্য পাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুলডাঙ্গা চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে বিপদে পড়লে সঠিক বন্ধু বা আপনজনকে চেনা যায়। তা প্রকৃত বন্ধু বা প্রকৃত আপনজন সেটা চেনা যায় একমাত্র বিপদে পড়লে, যখন মারাত্মক কোনো সমস্যার সম্মুখীন হওয়া যায় তখনই দেখা যায় বা চেনা যায় যে প্রকৃত বন্ধুকে বা প্রকৃত আপনজনকে। কিন্তু বর্তমান দিনে আমাদের ভুল ভাবনার বশে আমরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমরা ভাবি যে এরাই আমার প্রকৃত বন্ধু, এরাই আমার প্রকৃত আপনজন, কত কাছের মানুষ। কিছু কিছু মানুষের সেই ভুল ভাবনাটা ভাঙে, আবার কিছু কিছু মানুষের সেই ভুল ভাবনাটা একদম মৃত্যুর আগ মুহূর্তে গিয়ে ভাঙেই, ভাঙতে হবেই, কারোর আগে বা কারোর পরে। সে তখনই বুঝতে পারে। ছোটবেলায় একটি গল্প শুনতাম, আমরা যা কিছু গল্প শুনি প্রত্যেকটা কিছুর না একটা সারমর্ম আছে, সবকিছুরই একটা সারমর্ম আছে। সেটা যদি আমি বুঝি তো বাস্তব জীবনে আমারই ভালো। একটি বাঘ একটি ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওই যে অনেকে সে জাল টাইপের থাকে না, তা সেই বাঘ জালে জড়িয়ে যায়। এবার জালে জড়িয়ে গিয়ে সে তো এবার জাল কেটে বেরোতে পারছে না, পড়ে গেছে মহা মুশকিলে। তো বাঘের এইরকম পরিস্থিতি দেখে তার পাশ থেকে একটা শেয়াল যাচ্ছিল। সে বাঘের ওইরকম অবস্থা দেখে তার ভিতরে না একটা ভালো ভাব জাগলো যে বাঘের উপকার করা লাগে, কিন্তু সে কিন্তু ভয়ও পাচ্ছে। কেননা আমরা জানি শেয়াল হচ্ছে সব থেকে একটি বুদ্ধিমান প্রাণী, যে প্রচন্ড বুদ্ধি রাখে। সে এবার মনে মনে ভাবছে যে যদি আমাকে বাঘ খেয়ে নেয়। তা সে দূর থেকে যখন বাঘের ওই সমস্যাটা, বাঘ যেভাবে ছটফট ছটফট করছে সে দেখছে, কিন্তু বিপদে পড়েছে কে? বিপদে পড়েছে বাঘটা। গল্পটা এই কারণেই বলা, বাঘটা বিপদে পড়ে তখন ওই শেয়ালটাকে বলছে কি যে তুমি এই জালগুলো কেটে আমাকে মুক্ত করো। তার কারণ হচ্ছে বাঘ যখন ওই জালে আটকে যায় বেশ এইভাবে দীর্ঘ কিছুদিন কেটে যায়, সে ওইভাবেই পড়ে থাকে, সে তো কিছুতেই সে জাল কেটে বেরোতে পারছে না। তো শেয়ালকে বলায় শেয়াল বলছে যে আমি যদি তোমায় জাল কেটে মুক্ত করি তুমি তো আমায় খেয়ে নেবে। বাঘ বলছে আমি খাবো না, আমি তোমায় কথা দিচ্ছি আমি এই বিপদে পড়েছি, তুমি আমায় এই বিপদ থেকে মুক্ত করো, আমায় এই জাল কেটে আমায় উদ্ধার করো, আমি তোমায় কিছুই করব না। তা যথারীতি শেয়াল সেই বিশ্বাসে বাঘের জালটা ধীরে 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 তার দাঁত দিয়ে কেটে 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 তাকে যখন মুক্ত করে
এবার বাঘ তো তখন মুক্ত। তা বাঘ মুক্ত হয়ে বাঘ তখন বলছে, আমি দীর্ঘ কিছুদিন ধরে এইভাবে আমি জালের মধ্যে আটকে ছিলাম, এখন আমার খুব খিদে পেয়েছে, আমি তোমায় খাবো। তো শিয়াল বলছে, তুমি যে আমায় কথা দিয়েছিলে। বলছে, সেটা দিয়েছিলাম, কিন্তু এখন আমার খিদে পেয়েছে, তো আমাকে তো খেতে হবে, আমি এখন তোমায় খাবো। তারপরে বাঘ শিয়ালটাকে খেয়ে নেয়। কথাটা এই কারণেই বলা যে আমাদের না বর্তমান দিনে প্রচুর বন্ধু আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী প্রচুর আছে, সবারই আছে, প্রত্যেকটা মানুষের আছে। কিন্তু প্রকৃত বন্ধু বা প্রকৃত আত্মীয় সেটা না পাওয়া বড় দুর্লভ, সেটা পাওয়া যায় না। এই গল্পটা এই কারণেই বলা, আমরা যারা যারা ঠাকুরের চরণাশ্রিত, যারা ঠাকুরকে ধরেছি, তিনি তো আমাদের মধ্যে সবটা দিয়ে গেছেন, তিনি সবকিছু দিয়ে গেছেন। আমরা যখন কাউকে যেভাবে পারি কোনো কিছু উপকার করলে না, তিনি বলছেন প্রত্যাশা শূন্যভাবে, কোনো প্রত্যাশা রাখবো না। কিন্তু বেশিরভাগ হয়ে যায় উল্টোটা, কাউকে কিছু দেওয়া বা কিছু উপকার করার সময় একটা ভিতর থেকে একটা প্রত্যাশার ভাব জেগে ওঠে মনের ভিতর, এটা হয়। আবার দেখা যাচ্ছে তাকে উপকার করার পরে তার কাছ থেকে ব্যথা পেলে তখন মনের ভিতরে ব্যথা লাগে। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দর একটি কথা আছে, বলছে, তিনি বলেছিলেন যে কোনো মানুষ যখন, কিছু মানুষ তার নামে না দুর্নাম করে বেড়াচ্ছে চারিদিকে, তখন বিবেকানন্দ বলছেন যে আমায় ভেবে দেখতে হবে আমি সেই মানুষগুলোর কোন উপকার করেছিলাম, তার কারণ উপকার করেছিলাম, সে তো আমার দুর্নাম সেই জন্য করছেই আর করবেও। আজকে বর্তমান দিনেও আমরা সেরকম, আমরা যেরকমই হই, যে ধরনেরই মানুষ হই, যে ধর্মেই আমরা বিশ্বাসী হই না কেন, এটা সবার মধ্যে এটা দেখা যায়, কোথাও অল্প বিস্তার আর কোথাও বৃহৎ আকারে। স্বার্থ বুদ্ধি সম্পন্ন বন্ধু প্রচুর আছে, প্রচুর, প্রত্যেকটা পদে পদে পাওয়া যায় সেরকম বন্ধু, আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পাওয়া যায়। একটি বাস্তব ঘটনা, আমারই একটি বন্ধু, তার ঘটনাটা বলতে ইচ্ছা করলো। সে একটি হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেছে বারাসাত চাপাডালি মোড়ের ওখানে একটা প্রাইভেট সংস্থা হটস, সেখান থেকে সে কোর্সখানা করে 5টা স্টেটে ছিল, আমি জানি সেটা, সেই জন্য ঘটনাটা তুলে ধরছি। 2008 সালের আইটিসি সোনার বাংলা কলকাতায়, সেখানে যে ডাবলিন নাইট ক্লাবটা ছিল, সেখানে সে অ্যাসিস্ট্যান্ট বারটেন্ডার ছিল। 2008 সালের ঘটনাটা বলছি। তখন না তার প্রচুর বন্ধু, প্রচুর বন্ধু, আর যে কোনো একটা প্রাইভেট সেক্টরে মাইনাও প্রচুর দেয়, এটা আমরা সবাই অল্প বিস্তর জানি, প্রচুর মাইনা থাকে সেখানে। তা তার প্রচুর বন্ধু, সে যা রুজি রোজগার করত, সে সময় বৃত্তি প্রবৃত্তির তাগিদে সে বন্ধুদেরকে নিয়ে আমোদ প্রমোদে ব্যস্ত থাকতো, আর বন্ধুরাও তাকে ছাড়তো না। সে যখন ডিউটি করে বাড়ি আসতো, বন্ধুরা মানে তার সাথে সাথে, সর্বক্ষণ তার সাথে সাথে। আমি বললাম প্রাইভেট সেক্টর,
সেখানে মনে হয় আপনার ম্যানেজার হোক, এক একটা ডিপার্টমেন্ট থাকে, তো সেই ডিপার্টমেন্টে ভিন্ন ভিন্ন ম্যানেজার থাকে, পার্মানেন্ট স্টাফ নেই। তা যখন তার ওই কাজটা চলে যায়, শারীরিক অসুস্থতায় মাস 2-3 সে বিছানায় সে তার শারীরিক ট্রাবলে, কারণ সেই সময়টা সে বন্ধুটাকে দেখেছি যে সে ডেলি প্যাসেঞ্জারি করতো, সেই সময় ওই যে বৃত্তি প্রবৃত্তির জন্য বন্ধুদেরকে নিয়ে সে আমোদ প্রমোদে টাকা পয়সা খরচা করতো। তাই সেই বৃত্তি প্রবৃত্তি আর প্রতিনিয়ত রাত জাগা, আবার ডেলি প্যাসেঞ্জারি করা, তো শরীরের ভিতরে এসে মাসখানিকের মতো শরীর খারাপে বাড়িতে রেস্ট নেয়, তার কাজটাও চলে যায়। কিন্তু দেখা যায় কি, ও যে যত বন্ধু ছিল, কোনো বন্ধু কিন্তু তাকে আসেনি একবারও খোঁজ নিতে, কোনো বন্ধু তার একবারও জিজ্ঞেস করেনি। এবং তার যখন আইটিসি সোনার বাংলায় কাজটা চলে গেল, সে বাড়ি থেকে বেরোলে যেসব বন্ধুরা তার ছুটির দিনে বা সে বাড়িতে আসলে যারা তার সাথে দেখা করার জন্য পাগল থাকতো, ব্যতিব্যস্ত থাকতো, তারা না সেই বন্ধুটাকে দেখে বলে কি, এবার বন্ধুটা যখন ডাক দেয়, কেননা তার তো কাজটা ছুটে গেছে আর বাকি সবাই তার বন্ধু, এই মনে করে সে ডাকলেই বাকি বন্ধুরা বলতো কি, এখন সময় নেই রে, এখন কাজে খুব ব্যস্ত আছি। তার কারণ সহজ হিসাব আমরা প্রকৃত অর্থে সেটা বুঝতে পারি, এটা অল্প বিস্তর সকলের জীবনে হয়, কম বেশি। তাহলে সে যখন রোজগার করত, সে তার টাকাটা ভালো কাজে ব্যয় না করে তার বৃত্তি প্রবৃত্তির তাগিদে বন্ধুদেরকে নিয়ে আমোদ প্রমোদে যা হয় সেটা সেইভাবে খরচ করত, আর সে সময় বন্ধুরাও থাকতো। কিন্তু সে যখন শরীর খারাপে মাসখানিক যখন সে ভুগছিল, তখন কিন্তু কোনো বন্ধু এসে খোঁজ নেয়নি। এবং তার যখন কাজ চলে যায়, তখন কিন্তু কোনো বন্ধু তার সাথে সে দাঁড়িয়ে তার খোঁজ খবর নেওয়া, তার সাথে কথা বলা, সেটা কিন্তু করেনি। পকেট থেকে 10 টাকা দেওয়া তো বহু দূরের কথা, বহু দূরের কথা, সে প্রশ্নে আসছে না, দেখেছি এটা। তাই তো প্রথমেই বললাম যে বিপদে পড়লে প্রকৃত বন্ধু বা প্রকৃত আত্মীয় চেনা যায়। এই পৃথিবীতে একমাত্র ঈশ্বর, কারণ আমরা ঠাকুর ধরে জেনেছি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আর ধর্ম এক। তিনি যুগে যুগে যে রূপ নিয়েই আসুক না কেন, তাহলে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আর ধর্মও এক, তার কোনো ভাগ হয় না। তাহলে প্রকৃত বন্ধু তখনই চেনা যায়। এই প্রসঙ্গটা আর একটা প্রসঙ্গ বলি, এই পৃথিবীতে না যারা নাস্তিক, ঈশ্বর বিশ্বাসী না, ঈশ্বর বলে যে কিছু আছে সে বিশ্বাসই করে না, এমন মানুষও আছে, সব জায়গায় আছে কম বেশি। তো সেই নাস্তিকও না কখন ভগবানকে ডাকে বলেন তো? যখন আমরা চলার পথে ছোট থেকেই যখন চলতে চলতে হোঁচট খায় না, তখন মুখ থেকে কোন শব্দটা বেরোয়? মা। প্রথম শব্দটা বেরোয় ও মা। এবার যে নাস্তিক ঈশ্বর বিশ্বাস করে না, সে যখন কঠিন থেকে কঠিনতর সমস্যার মধ্যে পড়ে না, বিপদে পড়ে, যেখান থেকে তার বেরোনোর কোনো উপায় নেই, সে একদম তলিয়ে যাওয়ার মুখে, তখন না একবার হলো হে ঈশ্বর, হে ভগবান আমায় বাঁচাও। সহজ কথা, দেখেছি ঠেলায় বললে বিড়াল গাছে ওঠে, বহু জায়গায় এটা দেখি, কিন্তু সময় থাকতে থাকতে কিন্তু কেউ বুঝি না, বেশিরভাগ মানুষই বোঝে না সময় থাকতে থাকতে।
তো তখন ঈশ্বরের শরণাপন্ন হয়ে, ঈশ্বর তুমি আমায় বাঁচাও, ঈশ্বর তুমি আমায় দয়া করো, সে কিন্তু বলে তখন। বর্তমান দিনে এমন ছেলেপেলে আছে যার বাবা মার একটু প্রভাবশালী ঘরের ছেলেপেলেরা বাবা মার কাছ থেকে পকেট খরচের জন্য মোটা মোটা টাকা নিয়ে, সে টাকা নিয়ে কি করছে, বেশিরভাগ সবকিছুতেই নেগেটিভ পজিটিভ দুটো দিক আছে। যে সবাই যে ওইভাবে টাকা খরচ করছে তা নয় সমাজে, কিন্তু বেশিরভাগ দেখা যায় বন্ধুদের নিয়ে কোনো বারে গিয়ে বসা, বন্ধুদের নিয়ে কোথাও ফাঁকা জায়গায় বসে মদ্যপান করা, বন্ধুদের পিছনে টাকা পয়সা ওড়ানো। তখন কত বন্ধু তার সাথে ঘুরে বেড়ায়, সে তো বোঝে না সেভাবে আমার কত বন্ধু, কত আপনজন তারা আমার। আর সেটা সে বুঝতে পারে কখন, ঠাকুরের দয়া যদি আগে আগে বুঝতে পারে তাহলে তার জীবন চলার ক্ষেত্রে খুবই ভালো। আর যদি অনেক পরে গিয়ে বোঝে, তখন হা হুতাশ ছাড়া তো আর কোনো রাস্তা থাকে না, তখন হা হুতাশই করতে হয়। সে যাদের জন্য এত কিছু করে, যাদের জন্য টাকা পয়সা খরচ করে আজকে আমার এই সমস্যায় কোনো বন্ধু নেই, থাকে না। থাকে কে? একজন, তিনি হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি সকলের, যিনি সর্বজীব জগৎ এবং জড়বস্তুরও যিনি সবার, তিনি থাকেন। আমরা চলার পথে যদি কোনো মানুষের উপর আমরা ন্যস্ত হই না, বিশ্বাস মানুষকে যদি নির্ভর করে যদি চলি, হয় কিছু কিছু ক্ষেত্রে কাজটা সাকসেস হলো, সেরকম ভাবে কিন্তু হয় না। আর যদি ন্যস্ত ঈশ্বরের প্রতি হওয়া যায়, ঈশ্বরের চরণে যদি হওয়া যায়, তাহলে কিন্তু অসম্ভবও সম্ভব হয়ে যায়। অসম্ভব জিনিসও সম্ভব হয়ে গেল। কিভাবে হলো সেটা 2 দিয়ে 4 আমরা মেলাতে পারি না, আমরা মেলাতে, সম্ভব হয়ে ওঠে না। তাহলে এই যে বিপদ, যে কথাটা বললাম, যে আমরা চলার পথে মানুষের উপরে আস্থা ভরসা রেখে, ঈশ্বরের থেকেও বেশি, এটা বলছে এটা ঠিক, ওটা বলছে ওটা ঠিক, ও সেটা বলছে সেটা ঠিক। তাই তো ঠাকুর বলেছেন যে তুমি সবারটা শোনো, সবারটা তিনি শুনতে বলেছেন, এবং যেটা তোমার হৃদয়ে বিস্তার করবে সেটা তুমি করো। তিনি তো সবটা পরিষ্কার করে দিয়ে গেছেন। একমাত্র তিনিই আছেন যে বিপদে পড়লে আমার সুসময়, আমার খারাপ সময়, প্রত্যেকটা সময় যিনি থাকেন, তিনি কিভাবে যে দয়া করেন, কিভাবে যে সকল বাধা, সকল বিপদ থেকে যে তিনি যে উদ্ধার করেন। তো বিপদে পড়লে মানুষ যখন ঈশ্বরের শরণাপন্ন হয়ে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় না, তো বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আবার কিছু সময় পরে না আবার ভুলে যায় ঈশ্বরকে, সে মনে রাখতে পারে না। যেরকম দেখবেন একটা পুকুরে ইট মারলে কি হয়, জলটা কি স্থির থাকে? থাকে না। বেশ কিছু সময় পরে ধীরে 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 জলটা আবার স্থির হয়ে যায়। সেরকমই মানুষের উপর বিশ্বাস ভরসা করার থেকে আজকে ঈশ্বরের উপর ন্যস্ত থাকা, তো অটোমেটিক কোথা থেকে কি হয়ে যাবে সেটা হয়ে যাবে। আর কালারিং চশমা পরে কালারিং ভাবে চললে, যে পকেটের টাকা পয়সা উড়িয়ে বন্ধু বান্ধবী, ভালো ভালো ঘরের বান্ধবীরা থাকবে, ভালো ভালো, কি মানে কোন দিক থেকে কি আমি বলে বোঝাবো, আমরা সবাই জানি সেটা, কত আত্মীয় স্বজন সকলে আনাগোনা করবে। কিন্তু যখনই যে কারণে আসছে আত্মীয় স্বজন বা ভালো ভালো বন্ধু বান্ধবী, যে কারণে আসছে, সেই স্বার্থটা যখনই সে পাবে না, তখনই ধীরে 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 সরে যাবে।
এটা তো হয়। আমি যে প্রথমেই বলেছি যে এই বিষয়টা যে শুধু সৎসঙ্গীদের মধ্যে তা না, কিন্তু আমি বলেছি আমরা যে ধরনেরই মানুষ হই, যে বর্ণেরই হই, যে ধর্মেই বিশ্বাস হই না কেন, এটা সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাই বলে কি প্রকৃত বন্ধু নেই? হ্যাঁ আছে। প্রকৃত আত্মীয়, প্রকৃত জ্ঞাতি গোষ্ঠী কি নেই যে বিপদে পড়লে আসে? অবশ্যই আসে। আজকে আমি যখন কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করব, শ্রী ঠাকুরকে ধরে, তিনি তো সর্ব সমস্যার সমাধানকারী, সব সমস্যার তিনি সমাধান করে দিয়ে গেছেন। তিনি বলেছেন করাই পাওয়ার জননী, করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তাহার পিছে দেয়। তাহলে আমি যে মানুষের কাছ থেকে পাওয়ার আশাটা করবো, তার আগে তো আমারও তো করাটা চাই। আমার যদি করাটা না থাকে, পাওয়াটা কি অটোমেটিকলি ঘটবে? অসম্ভব, ঘটে না, সম্ভব না যে অটোমেটিক আমার পাওয়াগুলো আমার ঘটে যাবে, হয় না। তাহলে তার আগে করাটা তার ঠিক আছে, আর ঠিক থাকলে পাওয়াটা ঘটবে। আর ঈশ্বরের উপর ন্যস্ত থাকলে জীবনের অসম্ভব ঘটনাকেও তিনি সম্ভব হয়ে যায়। আজকে আমরা পরম সৌভাগ্যশালী যারা যারা ঠাকুরের চরণাশ্রিত। তিনি যে পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি কখনো নিজেকে ঈশ্বর বলে বলেননি। তিনি বলেননি তিনি সৃষ্টিকর্তা, তিনি ঈশ্বর, তিনি কখনো বলেননি। একমাত্র শ্রী শ্রী ঠাকুরকে জানা গেছে যেখানে তিনি চরমে চরম প্রকাশ হয়েছেন, সেটা হচ্ছে পুণ্যপুঁথি গ্রন্থে, যেখানে তার চরমে চরম প্রকাশ। যুগে যুগে বহু মহাপুরুষের আগমন ঘটেছে, বহু মহাপুরুষ এসছে। আজকে বিভিন্ন ধর্মশাস্ত্র ছোটবেলা থেকে শুনেছি, বা শোনার সে আগ্রহটাও আছে। তো সেখানে জানা গেছে সেগুলোর মধ্যে যে শ্রী শ্রী ঠাকুর তিনি না এবার কলির শেষে কলকি অবতারে তিনি যে এসছেন, এই পৃথিবী সৃষ্টি থেকে তিনি যে যুগে যুগে তার প্রেরণায় যে যুগে যুগে মহাপুরুষগুলো এসছে, আর এবার যে তিনি স্বয়ং এসছেন, তিনি পুরোপুরি ব্যতিক্রম। কোন জায়গাটা জানেন? আজকে সকলের ভাব সমাধি হতো। আমরা বিভিন্ন শাস্ত্রে এগুলো আমরা জানি। শ্রী শ্রী ঠাকুরের আগে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুর, তার আগে নদিয়ার নিমাই ঠাকুর, তো সকলের সমাধি ঘটত। যে সে সময় বৈদ্য কবিরাজ তারা এসে দেখতো কি যে মারা গেছে, কিন্তু এরকম দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে দেখা যেত তার শরীরে আবার প্রাণ সঞ্চার হতো। আমরা সেটা জানি, শাস্ত্রেও সেটা আছে। তো ব্যতিক্রম আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, সবই এক। কেননা তিনি এবার স্বয়ং এসে তিনি প্রথমেই বলেছেন, এবার করব লীলা অতি চমৎকার, আমি না বুঝিতে পারি বোঝে কোন ছা। তিনি স্বয়ং নিজে কথা বলেছেন। তা আমরা কে, কোথাকার কে? সে যত বড় ডিগ্রিধারী হোক আর যত বড় যেই হোক পৃথিবীর, তার লীলা বোঝা একমাত্রই তিনি বুঝতে পারেন। তিনি যে আমাদের মাথার উপরে আচার্য রেখে গেছেন এবং গুরু পরিবার, তা ভিন্ন সাধারণ মানুষের বুঝতে বহু জীবন কেটে যাবে। শ্রী শ্রী ঠাকুর এই কারণে ব্যতিক্রম। ঠাকুর কীর্তন ভালোবাসতেন, এবং তিনি যখন নগর কীর্তনে যখন বেরোতেন, সে সময় তার যখন ভাব সমাধি হতো, তা সে সময় যে কবিরাজ মশাই তো বলতো, তা এসে দেখতো কি
যে পালস চলছে না, কোনো কিছুই চলছে না, শ্বাস প্রশ্বাস সব বন্ধ, তাহলে তাকে আমরা কি বলি? মারা গেছে, দেহে প্রাণ সঞ্চার নেই। কিন্তু সেই সময় অনর্গল মুখ থেকে তার দিব্য বাণীগুলো বেরোতো, অনর্গল বাণীগুলো বেরোতো। অসম্ভব ব্যাপার, যেটা যে অনর্গল বাণী তার মুখ থেকে বেরিয়ে গেছে। সে সময় অনেক বড় বড় ডিগ্রিধারী মানুষ ছিল, তারাও কি একবারেই কি মেনে নিয়েছেন যে তুমি সৃষ্টিকর্তা? তারাও তাদের মতন করে, তাদের বোধে যা যা খুলেই ছিল সেই মতন ক্রিয়া প্রক্রিয়া করে যখন তারা বুঝতে পারলো, আর সে সময় সেই মানুষগুলো ডিগ্রি উচ্চারণ করতে গেলে আজকালকার দিনে বড় বড় ডিগ্রিধারী লোকও সে আগেকার দিনের অতটা ডিগ্রিধারীর মতন শিক্ষাগত যোগ্যতা তার ভিতরে আছে কিনা সন্দেহ। তা তারা তাদের তাদের বোধে যা খুলিয়েছিল, পরীক্ষা নিরীক্ষার মাধ্যম থেকে যখন বুঝতে পারলো যে তিনি স্বয়ং, তিনি সৃষ্টিকর্তা। আর ওই যে বললাম, ভাব সমাধি অবস্থায় অনর্গল ঠাকুরের মুখ থেকে তখন বাণীগুলো বেরোতো, যেগুলো সেই সময় যে পার্শ্বদে ভক্তবৃন্দরা ছিল সেগুলো তারা লিপিবদ্ধ করেছিল। আর সেই লিপিবদ্ধ পুস্তকটা, যেটা আমরা পুণ্যপুঁথি গ্রন্থ নামে আমরা জানি, যেখানে আছে, যেখানে আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চরমে চরম যেখানে প্রকাশ যে তিনি কে। তা বিষয়টা হচ্ছে, ঠাকুরকে আমরা ধরেছি, তিনি আমাদের মধ্যে সবটা বলেছেন যে প্রকৃত বন্ধু বা প্রকৃত আপনজন এই জগতে একজনই, সে হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। এবং তিনি যে মাথার উপরে আচার্য রেখে গেছেন, তিনি, যিনি কোনো স্বার্থ ছাড়া। আজকে দেখুন, যারা যারা দেওঘরে যায়, বর্তমান আচার্যদেব তিনি যখন বসেন, তার সান্নিধ্যে গেলে কত মানুষ, কত মানুষের মানে লক্ষ লক্ষ মানুষ ছুটে চলে যায়। তার কারণ তার ভালোবাসার টানে, তার ভালোবাসার টানে তার কাছে ছুটে চলে যায়। তার কাছে গিয়ে দাঁড়ালে নয়ন ফেরাতে ইচ্ছা করে না। যে কি আছে সেটা ভাষায় ব্যক্ত করা অসম্ভব, সেটা সম্ভব হয়ে উঠবে না। আজকে তিনি যে আমাদের মাথার উপরে আচার্য রেখে গেছেন এবং গুরু পরিবার, একটি বাস্তব ঘটনা, একটি দয়ার কথা বলি। তিনি যে রেত শরীরে যে তিনি বিরাজ করছেন, 2019 সালের অক্টোবর মাসে, সে অক্টোবর মাসে না, 3 মাস অন্তর অন্তর দীক্ষা দিবস হয়। অক্টোবর মাসে দুটো দীক্ষা, মানে দুবার পড়েছিল, সম্ভব দুবার পড়েছিল দীক্ষা দিবস অক্টোবর মাসেই। একটা প্রথমের দিকে পড়েছিল, একটা শেষের দিকে পড়েছিল। তা যাই হোক, বিষয়টা এই কারণেই বলা, একদম বাস্তব ঘটনা, যে তিনি যেটা বলেন না, প্রকৃতি সেটা মঞ্জুর করে দেন। কিন্তু আমরা ডাহা মূর্খ, যে আমরা সেই জায়গাগুলো বুঝতে পেরেও কোনো একটা জায়গায় গিয়ে হারিয়ে যাই। ওই যে পুকুরের একটা ঘটনা দিয়ে বললাম, তা অক্টোবর মাসে দীক্ষা দিবস দুবার পড়েছিল, 2019 সালের ঘটনা বলছি। তা আমি তখন দেওঘরে, এর আগেও বলেছিলাম যে আমাকে প্রতি মাসে 3-4 বার করে যেতে হতো বাবারই ওষুধ আনার জন্য। তা এখানে দীক্ষা দিবসে এখানে যাজন করে, তো প্রত্যেকটা দীক্ষা দিবসেই 2014 সালের পর থেকে যত পরমপিতার দয়ায় যে মানুষ যারা ঠাকুরের নাম নেবে বলে যারা উদ্ধত হতো, তাদেরকে পাশে শিমুরালী মন্দির, তো শিমুরালী মন্দিরে নিয়ে যাওয়া হতো। যাই হোক বিষয়টা, তাই অক্টোবরে এখানে যাজন করে যাওয়ার পরে আরো যারা ছিল তারা ফোন করে বলছে কি, যে যারা যারা বলছে ঠাকুরের নাম নেবে,
হঠাৎ করেই তারা বলছে যে আমরা এখন ঠাকুরের নাম নেব না, কিন্তু প্রত্যেকটা দীক্ষা দিবসে পরমপিতার অশেষ দয়ায় তিনি তো সবটা করিয়ে নেন, শুধু আমাদের একটু ছোটাছুটি করা, সবটাই হয়ে আছে। বলছে একটা মানুষও বলছে যে ঠাকুরের তারা এখন নাম নেবে না, কি করব? এবার দেওঘরে আছে, তো সেদিন রবিবারে দীক্ষা দিবস, শুক্রবারে ট্রেন ধরব সকালের দিকে, তখন সম্ভবত 10, সাড়ে নটা এরকমই বাজে, মানে 9টা থেকে 10টা। তো ঘুরে বেড়াচ্ছি যে যদি বর্তমান আচার্যদেবের দর্শন পায়, পূজ্য নবীনবাবুর দর্শন পায়, বলবো। তো মনে মনে নিজে ব্যাকুলতা নিয়ে ছোটাফেটা করছি, এদিকে ট্রেনও ধরবো, বাড়ি আসবো। তো সে সময় ওই যে বললাম রেত শরীরে তিনি এখনো জীবন্ত, যে পূজনীয় অর্ণবাবু, যিনি বর্তমান আচার্যদেবের মেজ সন্তান, পূজনীয় অর্ণবাবু, তিনি আসছিলেন। তা তিনি আসছেন আমাদের দেওঘরে যে গ্যারেজটা আছে না, তো তিনি আসছেন, ওনার দর্শন পেয়ে আমিও ওইদিকে ছুটে গেলাম। গিয়ে একটু কথা প্রসঙ্গে তিনি আমায় বললেন কিছু বলবেন। তা আমি তখন হাঁটু করে ওনার কাছে নিবেদন করলাম যে প্রত্যেকটা দীক্ষা দিবসে পরমপিতার অশেষ দয়ায় যে বেশ কিছু মানুষ, আমি রানাঘাটে থাকি, রানাঘাট থেকে শিমুরালিতে নিয়ে যাওয়া হয় প্রত্যেকটা দীক্ষা দিবসে। তো এবার দীক্ষা দিবসে কি একটা মানুষও কি নিয়ে যেতে পারবো না, হবে না? সবটা ঘটনাটা বললাম, তিনি চুপচাপ শুনলেন। বিশ্বাস করুন, প্রকৃতি মঞ্জুর করে দিল। তিনি না একটু মৃদু হেসে তিনি বললেন, যান, সব ঠিক হয়ে যাবে। এবং তিনি আমায় দয়া করে একটা কথা বলেছিলেন যে শুনুন, যাজনটা যাজনের মতন করবেন। আগে বিশ্বাস করবেন না, শুক্রবার বললাম 9টা থেকে 10টা এরকম সময় ওনার মুখ থেকে কথাটা বেরিয়েছিল। তা যশোদী থেকে রানাঘাট আস্তে আস্তে বেলা গড়িয়ে গিয়ে সন্ধ্যা নাগাদের দিকে বাড়িতে ঢুকি। তা সেদিন আর কোথাও যাওয়া হয়নি, এসে বাবার ওষুধগুলো রেখে বাড়িতেই কথাবার্তা বলে মধ্যেখানে একটা দিন শনিবার, শুক্রবার রাত্রির সন্ধ্যার পরে ঢুকেছি, পরের দিন শনিবার, তারপরের দিন রবিবার দীক্ষা দিবস। বিশ্বাস করবেন না, যেখানে কোনো মানুষই এর আগে যাদের সাথে ইষ্টপ্রসঙ্গ করে গেছিলাম, যারা না করে দিয়েছিল, হাতে একটা দিন পথে চলতে চলতে না, চিনিও না যে বাড়িতে বিগত বহু বছর ধরে সেই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে হঠাৎ করে সেই বাড়িতে ঢুকে যাওয়া, মানে এগুলো না নিজের অনুভূতি ছাড়া তো এগুলো বোঝানো সম্ভব হয় না। সে অটোমেটিকলি মনে হচ্ছে সব তৈরি হয়ে আছে, যে মানুষের সাথে ইষ্টপ্রসঙ্গ করায় তারা অটোমেটিকলি সব রেডি। যখন রানাঘাট থেকে ওই যে বললাম 2014 সালের পরে দীক্ষাগুলো শিমুরালী মন্দিরে, যে এখানে শিমুরালী মন্দিরের দায়িত্বে আছেন শ্রদ্ধেয় দিলীপ কুমার ঘোষদা, তো ওখানে নিয়ে যাওয়া হতো। তা সে নিয়ে যাওয়ার যে গাড়ির ব্যবস্থাটা, সেটা রানাঘাটের পাশে যে হালালপুরের সুশীল বিশ্বাস দা, আমার শ্রদ্ধাভোজন মানুষ সুশীল বিশ্বাস দা, তিনি তার নিজের গ্যাটের থেকে তিনি একটা কথাই বলতেন, তিনি প্রত্যেকটা সময় সে উৎসাহগুলো দিতেন যে টান টান ছুটে ঠাকুরকে নিয়ে চল, ঠাকুরকে মাথায় নিয়ে চল, যা কিছু লাগবে এটা মনে করবি পিছনে তোর একটা বড় দাদা আছে, তিনি আমার পিতৃতুল্য। তাই সেই সাপোর্টটা তিনি দিতেন। গাড়ি তিনি নিজের পকেট থেকে পয়সা দিয়ে গাড়ি দিয়ে দিতেন। যাই হোক, আমি সেই প্রসঙ্গে আসছি না। বিষয়টা হচ্ছে যে মানুষের সাথে ইষ্ট প্রসঙ্গ করায় না, মানুষ অটোমেটিকলি সব রেডি হয়েই আছে। এবং গাড়িতে সবাইকে বসিয়ে হাত জোর করে আমি বলেছিলাম যে যদি মনে করেন আবেগে আপনারা যাচ্ছেন দীক্ষা নিতে, কেউ যাবেন না, গাড়ি থেকে নেমে যেতে পারেন।
দীক্ষা নিলে কিন্তু ইষ্টভীতি করতেই হবে, এবং সেটা 30 দিনের দিন পাঠাতেই হবে। এই সিদ্ধান্ত যদি আপনাদের ভিতরে থাকে তাহলেই যাবেন। আর এটা যদি না করেন তাহলে ঠাকুরের দয়াটা কোনো কিছু বুঝবেন না, আবেগে কেউ যাবেন না। এবং সে সময় কিছু স্কুল মাস্টারও ছিল, কিছু চাকরিজীবী মানুষও ছিল, যে এত মানুষের সমাগম হয়ে গেছিল। যাই হোক, তো বিষয়টা কি, ওই যে তিনি বলেছিলেন, তার বয়স তখন কত, যে এত শরীরে তিনি বইছেন। আজকে তিনি যে আচার্যের মধ্যে রয়ে গেছেন, বাকি গুরু পরিবারের সবাই বাকসিদ্ধ, যেটা বলে সেটা হয়। পূজনীয় সিপাহী দাদা, পূজনীয় বেঙ্কি দাদা যেটা বলেন সেটা হয়, কেন প্রকৃতি মঞ্জুর করে দেয়। কিন্তু ঠাকুর তিনি তো জীবন্ত আচার্যের মধ্যে, আমি গুরু পরিবারের সকলেই। ওই যে কথাটা তিনি বলেছিলেন একটা মৃদু হেসে, যে অসম্ভব সম্ভব হয়ে যায়। তাহলে যদি চলার পথে ন্যস্ত থাকি তাকে নিয়ে, তার উপরে যদি আমি ন্যস্ত থাকি, তাহলে দেখা যাবে জীবন চলার পথে না যে অসম্ভব সম্ভব হয়ে যাবে। আর যদি মানুষের উপর ন্যস্ত থাকি, যে বর্তমানে যে বন্ধু সাথে চলছে বা যে আত্মীয় স্বজন বর্গ যারা যারা আছে, যদি ভাবি তাদেরকে মুখ্য করে যদি চলি, নিজে যখন বিপদে পড়ব তখন কিন্তু পাশে সে কোনো বন্ধু বা কোনো জ্ঞাতি আত্মীয় স্বজন থাকবে না, থাকবে না। এটা একদম ধ্রুব সত্য, থাকে না। আবার ব্যতিক্রমও থাকে, কিছু কিছু সময় থাকে ব্যতিক্রম। আর তার উপর ন্যস্ত থাকলে কোথা থেকে কি হয়ে যাবে, কে কে যে চলে আসবে, কে কে যে পাশে থাকবে, এটা নিজের মাথায় সেটা কিছুতেই ঢুকবে না। 2 2 4 মেলানো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়, অসম্ভব ব্যাপার। একটি দাদা, কথাটা একটি ঠাকুরের দীক্ষাদাতা কর্মী দাদা এসপিআর, তিনি তার সাথে একটা সময় খুব ঘনিষ্ঠভাবে চলেছেন, ঘনিষ্ঠভাবে। আর তিনি সর্বক্ষণ মাথার উপরে একটার পর একটা ইষ্ট কাজের দায়িত্বগুলো মাথার উপরে তিনি চাপিয়ে দিতেন। যখনই যা হতো, যেটা হতো তিনি দিতেন। মানে আমরা যে কজন ছিলাম, তা প্রথমেই প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলেছি, আর এখনো বলছি, আমি পারি না, আমি চেষ্টা করি, সকলে করে আমি তাদের সাথে থেকে চেষ্টা করি। তো তিনি আসতেন, দীক্ষা দিতেন। একদিন পূজনীয় বেঙ্কি দাদা আসবেন, হঠাৎ করে রাত্রে ফোন করে, হাতে একটা দিন সময়, তিনি ফোন করে বলছেন যে হাতে একটা দিন সময় আছে। কি বললাম? আমি বলছি বলেন, একটা দিন সময় আছে। তারপর বলছে যদি মরে যাস মরে যা, দেহে যতক্ষণ প্রাণ আছে ঠাকুরকে প্রণাম করে চেষ্টা কর, মানুষ নিয়ে যেতে হবে সেখানে। তা যাই হোক, পরম পিতার অশেষ দয়ে সকলে মিলে যারা চেষ্টা করে মানুষও হয়েছেন। মেন কথাটা হচ্ছে তিনি সর্বক্ষণ ইষ্ট কাজে চাপিয়ে রাখতেন, এবং তিনি আসতেনও, আসা যাওয়া করতেন, যে কোনো উৎসব বা যে কোনো পারপাসে যা কিছু হোক না কেন। কিন্তু বিশেষত ব্যাপার কি জানেন, ঠাকুর আমাদের সবটা বলে গেছেন, কিন্তু কোনো জিনিসে তিনি ফাঁকি ঝুঁকি দিয়ে যাননি, শর্টকাট কোনো কিছু বুঝিয়ে যাননি, আমাদের ধামাচাপা দিয়ে বোঝাননি, পরিষ্কার স্পষ্টভাবে বলে দিয়ে গেছেন, পরিষ্কারভাবে। আর তিনি যা বলেছেন সেটা আমরা দেওঘরে গেলে, তিনি যা আচার্যের মধ্যে জীবন্ত আছে সেখানে গেলে আমরা তিনি যা 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 বলে গেছেন সেটা আমরা দেখতে পারি, যিনি আচরণ সিদ্ধ, আচরণ করে আমাদের সেটা দেখান। তো কথাটা এই কারণেই বলা, এর আগেও বলেছি, 2020 মার্চের 4 মার্চ আমার বাবা ইহলোকের মায়া ত্যাগ করে তিনি নিজ ধামে তিনি চলে যান। তো বাবা শরীর খারাপে না একটা সময় খুব বলতো সেই এসপিআর দাদার কথা, দীক্ষাদাতা কর্মী, আমি নাম নিতে চাই না সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে দাদাকে একটু বল না, খুব দেখতে ইচ্ছা করছে। কেননা উনি আসতেন অনবরত, তার গাড়ি নিয়ে আসতেন, গাড়ি ওখানে দাঁড় করিয়ে রেখে তিনি আসতেন, খুব আসা যাওয়া আনাগোনা আসতেন। তিনি ঠাকুরের কর্মকাণ্ড যা কিছু আছে সেই বার্তা নিয়েই তিনি সর্বক্ষণ মাথার মধ্যে সেগুলো চাপিয়ে রাখতেন, কিন্তু আসা যাওয়াটা ছিল। তিনিও আমার প্রায় পিতৃতুল্য মানুষ, তিনি আছেন এখনো, তিনি 4 চাকা নিয়ে যাতায়াত করেন।
কিন্তু তাকে যখন ফোন করতাম তিনি আসতো না, তিনি আসতেন না, বলে তো বাবার ওই গালের মধ্যে যে আঁচড়িটা এত বড় হয়েছে তো আমি ওই জিনিসটা চোখে দেখতে পারবো না, ও আমি আমার দেখলে কেমন যেন লাগে। কিন্তু আমার বাবাও তাকে ফোন করে বলেছিলেন, দাদা আপনি একটু একবার আসবেন, আপনাকে না খুব দেখতে ইচ্ছা করে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। দেখুন আমি আজকে ঠাকুরের সামনে বলছি, আমার বাবা না বলেছেন এই কথাটা, আপনাকে খুব দেখতে ইচ্ছা করে, দাদা একটু আসবেন। তিনি কিন্তু আসেননি, তিনি একদম আসেননি। তিনি বাবা মারা যায়, তিনি আসেননি। তিনি আমার বাড়ির আশেপাশ থেকেই গেছে রানাঘাটে, তিনি রানাঘাটে থাকেন না, তিনি রানাঘাটের আশেপাশ থেকেই আমার বাড়ির আশেপাশের গলি দিয়ে তার 4 চাকা নিয়ে গেছেন, কিন্তু একবারও এসে চোখের দেখাও তিনি দেখে যাননি, আসেনি। ওই যে একটা কথা প্রথমে বলছিলাম যে কেমন ওর বাবা, যেহেতু আমার বাবা নিজে আমার ফোন থেকে তিনি বলছেন তাকে, মানে সেই ঋত্বিক দাদাকে, যে দাদা একটু আসবেন, আপনাকে খুব দেখতে ইচ্ছা করছে। তিনি আসেননি কিন্তু। এবং কি বলবো, এটাকে আমি ওই যে প্রথমেই বলেছি, বিপদে পড়লে প্রকৃত বন্ধু বা প্রকৃত আপন বা কাছের মানুষ এগুলো বোঝা যায়। তিনি আসেননি, এবং আমি যখন পিতৃহারা, সেই অবস্থায় যা করণীয় যে সন্তানদের থাকে, ধরা পড়ে যে যে নিয়মগুলো থাকে, তা আমার বাবা যখন মারা গেলেন, পরমপিতার অশেষ দয়া, পূজনীয় অবিনবাবুর আশীর্বাদে, আমরা সকলেই চিনি বেথুয়াডুয়ারিতে থাকেন বাপু সিংহ রায়দা, যিনি বর্তমান আচার্যদেবের সান্নিধ্যেই যিনি থাকেন। তো বাপিটার সাথে আমাকে যোগাযোগটা পূজনীয় অবিনবাবু করিয়ে দিয়েছিলেন। তা আমি বাপিটাকে ফোন করে ঘটনাটা জানালাম। তা সে সময় না বাপিটাকে সবটা জানানোর পরে, যাই হোক একটি বিষয়, সেটা আমি আসছি না, তারপরে বেশ কিছু কিছু মানুষরা যে রামায়ণ মহাভারত মারা গেলে সে যেগুলো দেয় না, তা যেহেতু আমাদের পরিবারে, আমি বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমার বাবা আমার ঠাকুর দাদা, কিন্তু ঠাকুর দাদা ঠাকুরের সঙ্গ করেছেন, বাবা ঠাকুর দর্শন করেছেন, সেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। এবার ঠাকুর দাদার ভাই, ঠাকুর দাদার আরো কেউ কেউ যারা যারা আছেন তাদের কথা কিন্তু আমি বলি না। তা তারা বলছিলেন এই রামায়ণ মহাভারত যা কিছু দেওয়ার কথা, তা সেটা আমি বাপিদাকে ফোন করে যখন বাপিদাকে জানালাম যে যিনি বর্তমান আচার্যদেব, তিনি যেটা যা বলে দেবেন তাই করব। কারণ আমার মা একটা কথাই বলতেন যে আমাদের মাথার উপরে যে তিনি আছেন, তিনি যা বলবেন, যা করতে বলবেন তাই করব। তা যাই হোক, পরে বাপিদা নিবেদন করে জেনে আমাকে সে বিষয়টা জানান, কি কখন কি কি করতে হবে না করতে হবে। তা আমি সেই দাদাটা এই রানাঘাটে এক সময় দীক্ষা দিতে আসেন, তা আমি গেলাম, গিয়ে ওনার কাছে বললাম, দাদা আপনি তো গেলেন না, আমার বাবা বহুবার বলেছিল বেঁচে থাকা অবস্থায়, আপনি যাননি একটা বারও দেখতে, কিন্তু রানাঘাটে আমার বাড়ির আশেপাশ থেকেই যেখানে আমি বাস করি, আপনি তা আপনার 4 চাকা নিয়ে ঘুরে গেছেন, কিন্তু একবারও এসে দেখেননি দাদা। তা সবটা বললাম, বাপিদার মাধ্যম থেকে নিবেদন করা হয়েছে, বর্তমান আচার্য তিনি যে যেভাবে বলেছেন, দাদা আপনি না আসবেন সৎসঙ্গে। তিনি আসেননি কিন্তু, কেননা তার ওখানে আবার প্রতি সপ্তাহে শনিবার করে সেখানে সৎসঙ্গ হয়, তিনি যে মন্দিরের দায়িত্বে আছেন সেখানে। তা তিনি আমায় বুঝিয়ে দিলেন যে শনিবার করে সৎসঙ্গ হয়, তো প্রত্যেক শনিবার করে। আমি এখান থেকে কিভাবে যাবো বল, এটা তো সাপ্তাহিক সৎসঙ্গ, প্রত্যেক লোকজন সেখানে আসে, আমি কিভাবে এখান থেকে বেরোবো, আমি তো যেতে পারবো না। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, তিনি শনিবার করেও বহু বাড়িতে, আমি রানাঘাটে বাস করি, বহু বাড়িতে, বহু প্রভাবশালী বাড়িতে, বহু পয়সাওয়ালা বাড়িতে তিনি এসে সৎসঙ্গ করে গেছেন। তিনি এসে সৎসঙ্গ করেছেন তার সাপ্তাহিক শনিবারে, যে প্রতি সপ্তাহে শনিবারে যে তার মন্দিরে সৎসঙ্গ হয়, সেটাকেও তিনি উপেক্ষা করে সে পয়সাওয়ালা বাড়িতে এসেছেন, এসে সৎসঙ্গ করেছেন। কিন্তু তিনি আসেননি, কিন্তু একবার, যদিও সেই বর্তমান আচার্যদের বাপিবার মাধ্যম দিয়ে যেগুলো
তিনি বলেছেন সেই মতনই করা হয়েছে। আমার ইষ্টবাজের প্রেরণা, আমার শ্রদ্ধাভাজন অতি শ্রদ্ধেয় মানুষ যিনি জেলার দায়িত্বে আছেন শ্রদ্ধেয় জ্যোতির্ময় চৌধুরীদা, তিনি এবং কৃষ্ণনগর থেকে আরো সকলকে তিনি নিয়ে এসে সৎসঙ্গটা সম্পূর্ণ ঘটে। তা বিষয়টা এই কারণেই বলা, ঠাকুর সব বলে গেছেন, তো সবটা দিয়ে গেছেন, বারবার বলছি সব দিয়ে গেছেন, পরিষ্কার করে দিয়ে গেছেন, কোনো কিছুতে ফাঁকি ঝুঁকি দেননি কিন্তু। আর এটা সকলের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে। যে মানবে সে ফল পাবে, আর যে মানবে না সে ফল পাবে না, সে যেই হোক। যে ঠাকুর বলেছেন স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। কোটি 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 মানুষ দীক্ষিত আছে। একটা স্কুলে কম তো ছাত্রছাত্রী পড়ে না, প্রচুর ছেলেমেয়েরা পড়ে। কয়জন শিক্ষকের প্রকৃত কথাগুলো শোনে, কয়জন শোনে, কয়জন মানে, কয়জন সেটা বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করে? কোনো কিছু জিনিস না অটোমেটিক কোনো কিছু হয় না। যে কোনো জিনিস দেখবেন, যে কোনো জিনিস, তার জন্য সেই জিনিসটাকে পেতে হলে না তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আপনারা দেখুন যে কোনো বিষয়, সচিন টেন্ডুলকার একবারও অত বড় প্লেয়ার হয়নি, তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, কঠোর পরিশ্রম। সৌরভ গাঙ্গুলি যখন গ্রেগ চ্যাপেল কোচে ছিলেন, সৌরভ গাঙ্গুলি যখন বাদ পড়ে গেল, সে বাদ পড়ে গিয়ে কিন্তু হাল ছেড়ে দেয়নি। সে কঠোর প্র্যাকটিস করতো, সে নকিং করতো, সে প্র্যাকটিস করতো। তাহলে আমাদের যে কোনো জিনিস অ্যাচিভ করতে গেলে যেটা অধ্যাবসায়, যেটা প্র্যাকটিস, সেটা আমাদের করতেই হবে। আর সেটা যদি আমি না করি তাহলে অটোমেটিকলি আমার জীবনে কোনো কিছু পাওয়াটা ঘটবে না, চলে আসবে না। যারা ক্রিকেট খেলে, ক্রিকেটের বিষয়টা ভালো, যেহেতু কোনো সময় খেলতাম সেই হিসেবে বলতে পারবো, যে দেখা যায় কোনো কোচ যে ক্রিকেট খেলা শেখায়, যে একটা প্রথম ছেলেকে বলে কি বাড়িতে গিয়ে নিজে গ্লাভস পরে বা প্যাড পরে বা ব্যাটটা নিয়ে ব্যাটের ধরাটা দেখিয়ে দিয়ে যে নিজের যে ছায়াটা দেখবে সেখানে তুমি ডিফেন্স করবে, শ্যাডো প্র্যাকটিস করবে। এটা ফ্রন্ট ফুটে গিয়ে 3 বার, আবার ব্যাক ফুটে এসে তুমি করবে। এইভাবে তুমি ডিফেন্সগুলো প্র্যাকটিস করতে থাকবে। তা সে যদি সেই রকম ভাবে যদি না করে ফ্রন্ট ফুটে 3 বার শ্যাডো করতে বলেছে, সে যদি না করে, সে যদি না মানে, সে যদি ব্যাক ফুটে এসে ডিফেন্স না করে, অনেকে বল ঝুলিয়ে সেই মতন সে প্র্যাকটিস করে, আর সে যদি না করে, তাহলে কি সে অটোমেটিকলি কোনো কিছু পাবে? মনে তো হয় না সে পাবে না। তাই তিনি আমাদের মধ্যে সব দিয়ে গেছেন। প্রসঙ্গটা যেটা করেছিলাম, অনেকটা সময় আজকে নিয়ে ফেললাম, অনেকটা সময় ধরে আলোচনা করলাম যে বিপদে পড়লে প্রকৃত বন্ধু বা প্রকৃত জ্ঞাতি গোষ্ঠী বা আপনজন চেনা যায়। আছে, তার মধ্যেও আছে যে আছে প্রকৃত বন্ধু পাশে থাকে, যে বিপদে পড়লেই তার কথাটাই মনে আসে। আছে, এরকম মানুষও আছে, আর জ্ঞাতি গোষ্ঠীও থাকে। কিন্তু সর্বোপরি ঠাকুর ধরে চলার মাধ্যম দিয়ে এটা বুঝতে পেরেছি যে তার উপর ন্যস্ত থাকলে না, তার উপর ন্যস্ত থাকলে এই যে মানুষ কোথা থেকে কে আসবে, কি হবে না হবে, তিনি সবটা করে দেন, সবটা হয়ে যান, করলেই সেটা বোঝা যাবে, অটোমেটিক হয়ে যায়। যেটা কোনো সম্ভব না সেটাও হয়ে যায়, অসম্ভব সম্ভব হয়ে যায়। অনেকটা সময় নিয়ে ফেললাম, সবাই ভালো থাকবেন। আর আবারও বলি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, সবাই আমায় ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন পরম পিতাকে নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকবেন। জয় গুরু।